নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তো আশা করি সবাইরা ভালো আছো। তো আজকে আমি এখানে কয়েকটা শব্দ লিখে রেখেছি। তো আজকে এটা গ্রামারের শব্দ না, মানে এটা এমনি যেই শব্দগুলো হয় সেই শব্দ। তো আজকে আমি 10টা করাবো। তাই এখানে দেখতে পাচ্ছ হেডিংয়েও ট্রান্সলেশন লিখেছি। কারণ এগুলোকে আজ যেহেতু বাংলায় কনভার্ট করবো তাই সেগুলোকে ট্রান্সলেশন বলে। তো প্রথমে দেখতে পাচ্ছ লিখে রেখেছি বয়। বয় মানে হচ্ছে ছেলে। তারপর লিখেছি ব্যাট মানে ব্যাট। এই ব্যাট কথার অর্থ হচ্ছে ক্রিকেট খেলার যে ব্যাট হয় না, ওই ব্যাট। তারপর লিখেছি আমব্রেলা মানে হচ্ছে ছাতা। ওয়াক মানে হচ্ছে হাঁটা। ইট মানে হচ্ছে খাওয়া। হাউস মানে হচ্ছে বাড়ি। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। এই অ্যাস মানে হচ্ছে গাধা। আর অ্যাপেল মানে তো সবারই জানে আপেল। তো দেখতেই পাচ্ছ আমার এই সবেরগুলো বাংলা অর্থগুলো লেখা হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং ভিডিওটা হয়তো সবার ভালো লেগে থাকতে পারে, এবং যদি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো আজকে এইটা বলার ছিল যে এই যে শব্দগুলো এবার থেকে মানে এইরকমভাবে শব্দগুলো শেখানো আর হয়তো বেশি দিন হবে না, কারণ এবার থেকে মেক সেন্টেন্স করবো, অর্থাৎ বাক্য গঠন। কারণ ইংরাজিতে শব্দ অনেক আছে, এবার সেই সকল শব্দগুলি তো আলাদা আলাদা করে বলা যাবে না। তার জন্য আমি বাক্য গঠনের মাধ্যমে কম সময়ও লাগবে এবং ভালোও হবে। যেহেতু আমাদের বড়ভাবে বাক্যই বলতে হবে, সেই জন্য পরেরবার থেকে মেক সেন্টেন্স শেখাবো। তাও হয়তো কটা ভিডিও পর থেকে। আচ্ছা, তাও এটাই বলার ছিল মোট কথা। তো সবাই আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় নিলাম পরের ভিডিওর জন্য। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। নমস্কার।